আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। বাংলার জমিনও এমন একটা দল আবিষ্কার করে যাচ্ছে, নিজের নিজে পণ্ডিত মনে করে। সে দলটির নাম হল হিজবুত তৌহিদি। হুসাইন মোহাম্মদ সেলিম খান, এই হুসাইন মোহাম্মদ সেলিম খান, তুই ভালো করে শুইনা নে, ভালো করে যাইনা নে। এই বাংলার জমিনে তুই যতই দামদামি করস, যতই বাটপারি সিটারি করস, আমাদের হক্কানি আলিমুল আমাদের কাছ থেকে আমাদের মুসলমান ভাইদেরকে সরাতে পারবে না। আলিমুল আমারা মুসলমান ভাইরা মাঠে ময়দানে নামছে, তুই দেখছস কি? আরও নামব যতদিন পর্যন্ত তোর বন্ডামি না সারাতে পারবো। তুই মনে রাখিস, কোরআন হাদিস ব্যতীত তুই তোর মন গড়াভাবে যুক্তি দিয়া যাস। আরে যুক্তি তো শয়তানও দিয়েছিল। আরে যুক্তি তো শয়তানের যুক্তি তো তো ঠিক আছে। আমাদের সৃষ্টিকর্তা যখন আদম জাতিকে বানাইলেন, বানানোর পরে আমাদের সৃষ্টিকর্তা ফেরেশতাদেরকে ডাইকে আনছে আদম জাতিরে সিজদা করার লাগে। কিন্তু শয়তানের কথা, ফেরেশতার কথা 100 ঠিক। আদম জাতিরে সিজদা দিবে কিভাবে? আরে আগুন জ্বালালে তো উপর দিকে উঠে, আর মাটি তো খালি পচে গেলে নিচে যাইবে, তো উপরের জিনিস নিচের জিনিসে কীভাবে সিজদা দিবে? এটা কিন্তু শয়তানের কথা, ফেরেশতার কথা 100% ঠিক। তাদের যুক্তি ঠিক আছে, কিন্তু মনে রাখবে আল্লাহর হুকুমের ব্যতীত কোনো যুক্তি চলবে না। আল্লাহ হুকুম করছে, বাস এটাই যথেষ্ট। আর মন গড়াভাবে যুক্তি দিয়া ইসলামটাকে ধ্বংস করতে চাইবা, মনে রাখবা ফেরেশতা যেরকমভাবে শয়তান রূপ ধারণ করছে, শয়তান রূপ ধারণ করে সারা জীবনেই জাহান্নামের আগুনে জ্বলতে থাকবে, তোমরাও একই অবস্থা হইবা। মনে রাখবা, তোমরা মুসলমান দাবি করো, অথচ কোরআন হাদিস ছাড়া মন গড়াভাবে ব্যাখ্যা দিয়েই যাইতে তাহ, মন গড়াভাবে যুক্তি দিয়েই যাইতে তাহ। আরে যুক্তি তো শয়তানও দিয়েছিল, যুক্তি তো ফেরেশতা দিয়েছিল, তাদের যুক্তি তো ঠিক আছে, আদম জাতির সিজদা করা যাবে না, কিন্তু আল্লাহর হুকুমের বাইরে তাদের যুক্তি চলছে না। একই রকম মনে করো, কোরআন হাদিস ছাড়া তোমাদের মন গড়াভাবে যুক্তি দিবা, মন গড়াভাবে কথা বলবা, তোমাদের কথা যে অবস্থা, এই ফেরেশতা শয়তানের কথা একই অবস্থা। শয়তান ফেরেশতা যদি শয়তান হইয়া জাহান্নামে যাইতে পারে আল্লাহর হুকুম ব্যতীত যুক্তি দেওয়ার কারণে, তোমরাও মনে করবা একই অবস্থা হইবা। তোমাদের যে সিস্টেমটা ধরাইতেছ যে মুসলমানদের দূরে রাখার জন্য, শয়তানে কিন্তু আল্লাহর কাছ থেকে জাহান্নামের টিকিট পাইয়া একই ফাইসালা কইরা নিয়ে আইছে যে আদম জাতিরে জাহান্নামে বানাইবার লাগে। তারার পার্থক্য, তোমাদের পার্থক্য আর শয়তানের পার্থক্য বেমিল নাই, হবু বেমিল। মনে রাখবা, কোরআন হাদিস বাইরে যদি কোনো কিছু দলিল দাও, পুরাটাই জাল। জাল নোট কোনোখানে চলবে না। তোমাদের মন গড়াভাবে যুক্তি দেবা, তোমাদের মন গড়াভাবে যুক্তি দেবা, মন গড়াভাবে ইসলামটা ধ্বংস করবা। মুসলমানের সন্তানটা মনে করবে একদিন তোমাদের 14 গোষ্ঠীর 12টা বাজাবে। আর হক্কানি আলিমুলামারা আমাদের মুসলমান ভাইরা মাঠে ময়দানে নামছে কি? তুই দেখছস কি? গালি দিও অত ঠিক না, তুই গালি না দিয়ে তোরা পারি না, বান্দির বাচ্চা কুনানের। তোর বন্ডামি বাংলার জমি থেকে আলিমুলামারা আমাদের মুসলমান ভাইরা ছাড়াইবি। মনে রাখবি, এ বাংলার জমিন কোরআন হাদিসের দলিল দিয়ে যদি কথা বলতে পারিস, বলবে কোরআন হাদিস দলিল ব্যতীত সারা মন গড়াভাবে যুক্তি দিবে। শয়তানের অবস্থা, তোর অবস্থা একই হইব। বাংলার জমিনের আলিমুলামারা মুসলমান ভাইরা তোদের 14 গোষ্ঠীর কল্লা সহ নামায় দিব দেহ থেকে। মনে রাখিস।